ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ আরো তখন দ্বিগুণ হয়ে যায় যখন নাস্তার টেবিলে এইরকম সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম থাকে। আর এই আইটেমগুলো তৈরি করার জন্য আমাদের যেমন সকাল থেকে শুরু হয়ে যায় ব্যস্ততা, ঠিক তেমনি আমাদেরকে রাত্রেবেলাও ব্যস্ততা দিয়ে শুরু করতে হয়, মানে চাঁদনি রাত যেটাকে বলা হয়। চাঁদনি রাতে মেহেদি লাগিয়ে আমি আমার কাজ শুরু করে নিয়েছি। এখানে ফার্স্টে আমি কাস্টার্ড তৈরি করে নিয়েছি। কাস্টার্ডটা আমার প্রায় রেডি হয়ে আসতেছে। আর এখানে জাস্ট আমি কাস্টার্ডটা গুলিয়ে তারপর এখানে পারফেক্টলি মিশিয়ে নিতে। পাশাপাশি আমি নবাবী শ্যামাইয়ের জন্য ক্রিমটাও রেডি করে নিচ্ছি। যেহেতু এই আইটেমগুলো রাত্রেবেলায় করে রাখলে বেটার হয়, তার জন্য আমি রাত্রেবেলায় দুইটা আইটেম করে নিচ্ছি। আর এদিকে আমি শ্যামাইটাকে ভেজে নিচ্ছি। শ্যামাইটার মধ্যে আমি একটু জর্দা কালার ইউজ করেছি যেন একটু কালারফুল দেখা যায়। শ্যামাইটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা হোয়াইট কালার বক্সে এটার মধ্যে পারফেক্ট ভাবে বিছিয়ে দিচ্ছি যেন একদমই একটু খালি না থাকে। আর পাশাপাশি আমি কাস্টার্ডটাকে ঠান্ডা হতে দিয়েছি আর মাঝে মাঝে এসে নাড়া দিচ্ছি যেন এটার ওপর সর জমে না যায়। আর সর জমে গেলে এটা একদম ঘন হয়ে যায়। আর এদিকে আমার নবাবী শ্যামাই ক্রিমটাও ফ্রাই রেডি। এখন আমি জাস্ট এটার ওপর বিছিয়ে দিব আলতো করে। আর সবসময় আমার নবাবী শ্যামাই 2 লেয়ার হয়ে থাকে, আর 2 লেয়ার হলেই আমার কাছে খুব ভালো লাগে। তো শুরুতেই আমি 1 লেয়ার করে নিচ্ছি, আর 1 লেয়ার করে তারপর আবার 2 লেয়ার করার জন্য পারফেক্ট ভাবে নবাবী শ্যামাইটাকে বিছিয়ে দিচ্ছি। এই তো এখন আমি ক্রিম দিয়ে দিব না, ক্রিম দেওয়া আমার প্রায় শেষ। আবারও আলতো করে আমি শ্যামাইটাকে বিছিয়ে দিব। তারপর আমি এখানে নবাবী শ্যামাইয়ের ওপরে কিশমিশ বাদাম এসব গুঁড়া করে একটু ডিজাইনের জন্য বা একটু সুন্দর লাগার জন্য এটাকে বিছিয়ে দিচ্ছি। আর এটাকে একদম ফুল নাইট আমি এটাকে এভাবেই নর্মাল টেম্পারেচারে রাখবো। তারপর আমি এটাকে ফ্রিজিং করব যেন একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। শ্যামাইটা তখনই বেশ মজা লাগে যখন এটা একদম ঠান্ডা ঠান্ডা বেশি জমে যায়। আর এই নবাবী শ্যামাই কেন, যে কোনো শ্যামাই আইটেম বা মিষ্টান্ন আইটেম আমি মনে করি ঠান্ডা ঠান্ডা বেশ অনেক মজা। ঈদের সকালটা যেহেতু শ্যামাই দিয়ে শুরু হয়, তো শ্যামাই রান্না হয়ে গিয়েছে, পাশাপাশি জর্দা নুডলসও রান্না হয়ে গিয়েছে। কারণ মিষ্টান্ন আইটেমের পাশাপাশি একটু ঝাল ঝাল আইটেম থাকলে খুবই ভালো লাগে। তো এদিকে আমি কাস্টার্ডের জন্য রেডি করে ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঈদের সকালটা বেশ সুন্দর। তো আমি কাস্টার্ডের জন্য যত ফ্রুটস আইটেম আছে সবগুলো কেটে কেটে বাটি বাটি করে রেখে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে মিক্স করব। একে একে করে আমি মিক্স করতেছি আঙ্গুর, বেদানা, কলা, আপেল, এই সব আস্তে আস্তে করে মিক্স করে নিব। আর কাস্টার্ডের মধ্যে এই আইটেমগুলোই হচ্ছে বেশ আকর্ষণীয় ও দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ মজা। কাস্টার্ডের মধ্যে আমি সব ফ্রুটস আইটেম আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, এটা যেন পারফেক্টলি মিশে যায়। আর যত ফ্রুটস আইটেম দিবেন তত বেশ মজা লাগে। আর ফ্রুটস আইটেমগুলো একদম পারফেক্টলি মিশিয়ে নিতে হয়, তা না হলে একদমই খেতে বেশ। কাস্টার্ডের মধ্যে আমার তো বিশেষ করে বেশ কলাটাই অনেক বেশি পছন্দের। কলাটা আমি যত দিতে পারি তত ভালো লাগে। তো আমি কিছু আনার ছিটিয়ে দিলাম একটু ডিজাইনের জন্য। এই তো আমার ঈদের সকালটা শুরু। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সবকিছু সাজিয়ে আমি একে একে করে সবার জন্য রেডি করে রাখছি। আমার ঈদের সকালটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ঈদের সুন্দর সকালটা দিয়ে সবাইকে জানাই ঈদ মোবারক। অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবার জন্য। অনেক অনেক ভালোবাসা থাকবে।